মুহূর্তেই নজর রাখবো আমরা হরিপালের দিকে। গতকাল হরিপালে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, একই দিনে দুবার যৌন হেনস্থার শিকার কিশোরী। হরিপালে অচৈতন্য অবস্থায় বিডিও অফিসের কাছ থেকে উদ্ধার করা হয় কিশোরীকে। অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে তাকে। পড়ে ফেরার পথেই চারজন ওই কিশোরীকে অপহরণ করে বলেও অভিযোগ। বিস্তারিত জানবো, রানা রয়েছে আমাদের সঙ্গে। রানা, জানার চেষ্টা করব প্রথমেই ঘটনাটা ঠিক কি ঘটেছে। এই যে একই দিনে দুবার যৌন নির্যাতনের শিকার হতে হলো কিশোরীকে, কি ঘটনা? একদমই তাই প্রিয়াঙ্কা, দেখো হরিপালের ঘটনা কিন্তু একটা ন্যক্কারজনক ঘটনা, যেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আরজিকর কাণ্ডের পর থেকেও কিন্তু এখনো মানুষের মধ্যে সেই হুঁশ ফেরেনি। ফলে গতকাল হরিপালে যে সিঙ্গুরের যে স্কুলে নাবালিকা ছাত্রী, সে পড়ে যখন বাড়ি ফেরার পথে তাকে চারজন দুষ্কৃতী তাকে গাড়ি করে তুলে নিয়ে যায় ঠিক হরিপালের কাছে। তাকে সন্ধ্যেবেলা যখন তাকে ছেড়ে দেয়, সেই চারজন দুষ্কৃতী যখন গাড়ি নিয়ে বেরিয়ে যায়, এই স্কুল পড়ুয়া যে নাবালিকা মেয়েটি, সে কিন্তু বাড়ির জন্য সিঙ্গুরে, যেহেতু তার নসিবপুরে বাড়ি, ট্রেন ধরার জন্য হরিপালে আসার পথে তাকে পুনরায় আরেকজন দুষ্কৃতী তাকে রাতের অন্ধকারে টেনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে। ফলে আরজিকরের ঘটনায় যেমন দোষীরা যেমন শাস্তি এখনো পায়নি, সেই নিয়ে যেমন সোচ্চার হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস বলে, পাশাপাশি হরিপালের ঘটনা কিন্তু নতুন মাত্রা যোগ করলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ঠিক হুগলি গ্রামীণ পুলিশ সুপারের তোমার অফিসে। এআইডিসির পক্ষ থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছে। রীতিমতো তুমি দেখতে পাচ্ছ স্কুলের পড়ুয়া, কলেজ পড়ুয়া, তাদের কিন্তু একটাই দাবি যে উই ওয়ান্ট জাস্টিস। যেহেতু আরজিকরের ঘটনার পর এখনো পর্যন্ত সিবিআই কোনো তদন্ত প্রক্রিয়ায় তবে এগিয়ে নিয়ে যেতে পারেনি, তারপরে হরিপালের এই ঘটনায় কিন্তু আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এইটা নিয়ে কিন্তু প্রতিবারের যে আন্দোলন, সেটা কিন্তু ইতিমধ্যে তোমার গড়ে উঠেছে। তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে পুলিশ দাঁড়িয়ে আছে এখানে, তাদের দেখছি সেই ছবি, সেখানে প্রতিবাদ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং একই সঙ্গে একটু বোঝার চেষ্টা করবো তোমার কাছে যে মেডিকেল টেস্টের কথা, যে কথা বলছিলে তুমি, সে নিয়ে পুলিশের বক্তব্যটা একবার শুনবো রানা। হ্যাঁ দেখো, ইতিমধ্যে কিন্তু গতকাল ঘটনার পর থেকে কিন্তু হরিপাল থানার পুলিশ, তারা কিন্তু হরিপাল গ্রামীণ হসপিটালে ও চন্দননগর হাসপাতালে কিন্তু মেয়েটা স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। প্রাইমারিভাবে যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে মেয়েটার উপর যৌন নির্যাতন করা হয়েছে। ফলে এখনো পর্যন্ত তো দুষ্কৃতীরা কিন্তু অধরা রয়ে গেছে। তবে পুলিশ সূত্রের কাছে একটা কিন্তু খবর রয়েছে যে এই গোটা ঘটনায় হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন, তিনি কিন্তু গতকাল রাতেই কিন্তু ঘটনাস্থলে গিয়েছিলেন। তিনি ঘটনাটা তার নজরে রয়েছে, কারা রয়েছে এই ঘটনা, তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার কাজ চলছে। পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে দোষীরা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ধরা পড়বে। বেশ, পরিস্থিতিটাকে নজর রাখো। পুলিশ সূত্রে আর কি তথ্য পাও, পুলিশ কখন গ্রেপ্তার করে, কখন চিহ্নিত করে দুষ্কৃতীদের, সেদিকে অবশ্যই নজর রাখো। হরিপাল থানার মূল সেন্টার একদম হচ্ছে হরিপাল বাজার থেকে 600 মিটার দূরে আমাদের 18 নম্বর রাস্তার গলি অন্ধকারের মধ্যে একটি ছাত্রী, ওই এলাকার মহিলারা দেখতে পায় তার শরীরের কোনো পোশাক ছিল না। এই ধরনের ঘটনা যা আমরা স্তম্ভিত হরিপালবাসী হিসেবে, আমাদের বক্তব্য সুনিশ্চিত, এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের শাস্তি দিতে হবে। এরকম একটা ক্লাস 11-এর ছাত্রীর উপর আমরা মনে করি যে শারীরিক নির্যাতন করা হয়েছে, এবং সেই শারীরিক নির্যাতনে যারা দোষী তাদের শাস্তি দিতে হবে। আমাদের ছেলেগুলো বাজার থেকে বাড়ি আসছিল, দেখছে মেয়েটা পড়ে আছে, ছুটে এসেই বলছে বাড়িতে পড়ে আছে, আমরা বাড়ির গলির দিকে, হ্যাঁ বাড়ির গলির দিকে স্কুল করে পড়ে তারপরে বাড়ি যাচ্ছিল। বলছে আমাকে কি করে একটু নিজের মাথাটা ঠিক করতে পারছেন, বলছে আমরা কিছু বুঝতে পারছি না। স্টেটমেন্ট, ভিকটিমের স্টেটমেন্ট মহিলা অফিসার যেটা আছে উনি রেকর্ড করেছেন, এবং যা যা প্রসিজার আছে ওরকমই এফআইআর অলরেডি হয়ে গেছে। রেপের কেস বলা হচ্ছে, কিন্তু আমি একটু ক্ল্যারিফাই করতে চাই কি এরকম নাহি কোনো কমপ্লেন্টের এরকম কোনো রেপের আছে, আপনার এলিমেন্ট আছে এখানে, বা ওরকম
রেপের কোনো কমপ্লেন্টে ওরকম কিছু নেই, বা যেটা আছে, যেটা আমাদের ভিকটিমকে স্টেটমেন্ট দিয়েছে আপনার মেডিকেল, যেখানে মেডিকেল স্টেটমেন্ট বা যা স্টেটমেন্ট, ওখানে রেপের কোনো আসছে না। যেটা সেকশন আসছে, যে সেকশনে কেস করা হয়েছে আপনার মলেস্টেশনের সেকশন, যেটা সেকশন কেস হয়েছে, এবং আমরা তদন্ত অলরেডি যেখানে যা যা করণীয় আমরা অলরেডি চালু করে দিয়েছি। আরজি করে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি জারি রয়েছে, আর এই কর্মবিরতির জেরেই বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ তুলছে পরিবার। কোন্নগরের যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ পরিবারের। কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। এই কর্মবিরতির জেরেই মৃত্যু, এমনটাই অভিযোগ পরিবারের। এবং যুবকের বাড়িতে যান পুরপ্রধান স্বপন দাস। রানা রয়েছে আমাদের সঙ্গে। রানা, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে নির্দিষ্টভাবে? হ্যাঁ দেখো, কোন্নগরের যে ঘটনায় কিন্তু আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে আরজি করে যে ঘটনা নিয়ে যে কর্মবিরতি চলছে চিকিৎসকদের একাংশ, সেখানে কিন্তু বিক্রম ভট্টাচার্য মানে একটি কোন্নগরের একটা তরতাজা যুবকে কিন্তু প্রাণ চলে গেল। গতকালই তার কিন্তু সকালে যখন তার দুর্ঘটনায় দুটো পা যখন টোটালি চলে যায়, বাদ চলে যায়, সেই অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল, পরে আরজিকর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর পরিবারের অভিযোগ যে 3 ঘন্টা বিনা চিকিৎসা কিন্তু সেই বিক্রম ভট্টাচার্যকে হাসপাতালে ফেলে রাখা হয়েছিল এবং অধিক রক্তক্ষরণের জন্য কিন্তু তার মৃত্যু হয়েছে। এই ঘটনা শোনার পরই কিন্তু গোটা পরিবার কিন্তু শোকাচ্ছন্ন হয়ে পড়েছে, কারণ এই বিক্রম ভট্টাচার্য হচ্ছে একমাত্র রোজগেরে, যার পরিবারে তার মা আর বয়স্ক দিদা রয়েছে। আজকে যখন সকালে কোন্নগরের চেয়ারম্যান স্বপন দাস যখন উনি গিয়েছিলেন তার বাড়িতে, তাদের সাথে কথা বলেন, তার মা এবং দিদার কিন্তু একটাই দাবি যে আমার এই ছেলের মৃত্যুর বিচার চাই, কেন আমার ছেলে বিনা চিকিৎসায় মারা গেল। ফলে এই গোটা ঘটনা যেমন কোন্নগরে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে, সেরকম গোটা এলাকা জুড়ে কিন্তু শোকের ছায়া নেমে আছে। ইতিমধ্যে তোমায় জানিয়ে রাখি, তার পরিবার ময়নাতদন্তের জন্য কিন্তু আরজিকর মেডিকেল কলেজে গেছে। আর কিছুক্ষণ পরই ময়নাতদন্তের পর তার মৃতদেহ তুলে দেবে তার পরিবারের হাতে। ফলে এই ঘটনা নিয়ে কিন্তু যেমন একদিকে যেমন প্রতিবাদে সোচ্চার রয়েছে স্থানীয় মানুষজন, তেমনি স্বপন দাস কোন্নগরের চেয়ারম্যান তিনি জানিয়েছেন আন্দোলন ডাক্তারদের করছে, তারা ঠিক আছে, আন্দোলন দরকার, কিন্তু আন্দোলনের নামে এইভাবে রোগী পরিষেবা বঞ্চিত করে এই আন্দোলনটা মেনে নেওয়া যায় না। এই রোগী পরিষেবা বন্ধ হওয়ার জন্যই কিন্তু গতকাল আরজি করে এই বিক্রম ভট্টাচার্যের মৃত্যু হয়েছে। ফলে এলাকায় একটা শোকের ছায়া এসেছে। অনেক ধন্যবাদ। ওদের পেশেন্টটা যে এসে দেখবে, কিন্তু সেটা আসেনি। আমরা কিন্তু ডাকছি, লাস্টে আমাকে একটা নার্স এসে আমাকে খুব মুখ করছে, আপনি সরে যান, এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে আমার পেশেন্ট এরকম হয়েছে, আমি সরে যাব। সেটাই চাইছি যে একজনের জন্য 1000 মায়ের কোল খালি হবে না, সেটা কি চাইবো? আজকে যে আমার নাতিটা যে মরেছে, খুব কষ্ট পেয়েছে, তার যদি না হলো চিকিৎসা করে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো টাকা নেই যে আমরা ওখানে সেটা নার্সিংহোমে দৌড়াবো। যদি তোমরা একটা মেয়ের জন্য যদি তোমরা যদি বদলা নাও, তাহলে তো সব কটার মার কোল খালি হবে। তুমি কাকে রেখে কাকে দেখবে? আরজি কলে যে আমার নাতিটা মরেছে, এটা তো আমরা কোনোদিন ভুলতে পারবো না। চিকিৎসা হলো না, বিচারই চাই। আমার নাতিকে এরকম করে তোড়পিয়ে মারা হলো, কেন এসে দেখলো না? ডাক্তার আসেনি, কোনো ডাক্তার না, একটা সিরিয়াস পেশেন্ট, কোনো ডাক্তার না, কোনো পরিষেবা দিতে পারেনি, কোনো পরিষেবা দেয়নি। ডাক্তাররা যে আন্দোলন করছে, সেটা তাহলে তো কর্মবিরতি চলছে, তাহলে এইভাবে যে মানুষের হয়। আমার ছেলেটা চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে, কষ্ট পেয়ে তরপাতে মরেছে, তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো। এই বিচারটা বলবো, আমার ছেলেটা তো নির্দোষ ছিল, আমার ছেলেটা তো কোনো দোষ করেনি। তাহলে এটা কি প্রতিশোধ নেওয়া হচ্ছে? এই ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে, কে করবে? একজনকে রক্ষা করতে গিয়ে যদি এভাবে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাহলে এর দায়টা কে নেবে বলুন? এর দায়টা কার? এই যে মায়ের কোলটা খালি হলো, এই মায়ের কোলটা কি আর কোনোদিন ফেরত হবে?
যে জঘন্য ঘটনা আরজি করে ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। যাদের ধরেছে তাদের শাস্তি হোক, তাদের ফাঁসি হোক, সব চাই। আন্দোলনও করুক, কিন্তু আন্দোলন করে সব স্বাস্থ্য পরিষেবাটাকে বন্ধ করে দিলে তো হবে না। এখানে মানুষ, অন্য কারখানা বন্ধ থাকলে মানুষ চলতে পারে, কিন্তু এটা এমন একটা জিনিস, চিকিৎসা ব্যবস্থা, মানুষ যে কোনো সময় অসুস্থ হবে, তাহলে মানুষরা যাবে কোথায়? বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ। আরজি করে সেখানে চিকিৎসার অভাবে কোন্নগরের যুবক বিক্রম ভট্টাচার্যের মৃত্যু। এক্স হ্যান্ডেলে নিন্দা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের কর্মবিরতির জেরে এই মৃত্যু দাবি অভিষেকের। পরিষেবা দিয়ে আন্দোলনের আবেদন অভিষেকের। মৃত্যুর প্রতিবাদে প্রচারে নামার ভাবনা তৃণমূল কংগ্রেসের। তৃণমূলের কর্মসূচির সমালোচনা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরকার জানেন যে জুনিয়র ডাক্তাররা একটা দাবিতে আন্দোলন করছে। রাজ্য সরকার আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের দাবিগুলো কেন পূরণ করতে পারছেন না? তা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিমান্ডগুলো তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়।